নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে মধুমিতা ঘোষ। উনি বর্তমানে যোগা সার্টিফাইড, গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার প্রফেশনাল। আজকে ম্যামের থেকে জেনে নেব। নমস্কার, আমি মধুমিতা ঘোষ পাল। আমি বারাসাতে থাকি। আপনি প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নিয়েছেন, নাও আপনি এক্সাম কোয়ালিফাইড করে বর্তমানে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার, রাইট? ম্যামের কাছ থেকে জেনে নেব, এই যে আপনি 6 মান্থের যে ট্রেনিং নিয়েছেন, প্রাণাযোগ পিঠের সঙ্গে যে এই জার্নিটা আপনার ঠিক কেমন ছিল? আপনার অনুভবটা যদি একটু শেয়ার করেন ম্যাম। প্রথমেই বলি, যোগ বিষয়টাই আমার কাছে খুব একটা ভীষণ ভালো লাগার একটা বিষয়, সাবজেক্ট। আমি এটা অনেক আগে থেকেই মানে অনেক আগে থেকেই এর চর্চা করতাম, কিন্তু যোগ সম্পর্কে গভীরে জানা ওটা আমার কোনোদিনই হয়নি, কিন্তু জানার ইচ্ছে আমার বরাবরই ছিল। তো অনলাইনেই, ফেসবুকেই অনলাইনেই আমি এই খোঁজটা পাই আর কি। তারপরে আমি বেশি দেরি করিনি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে ভর্তি হয়েছি। এবং ভর্তি হওয়ার পর তো ক্লাস শুরু হলো। ক্লাস শুরু হওয়ার পর যখন আমরা ক্লাসটা শুরু করলাম, তখন পড়াশোনা শুরু করলাম। আমাদের অর্চনা ম্যাম আমাদের টিচার। তারপর থেকে যখন উনি আমাদের পড়াতে শুরু করলেন এবং আমরা আস্তে আস্তে আমি জানলাম যোগ সম্পর্কে, এবং ইন ডেপথে যখন যোগ সম্পর্কে জানলাম, তখন যোগটা যেন আরো অনেক বেশি ভালো লাগার বিষয় হয়ে উঠলো। আহ, এবং সেই ক্ষেত্রে আমি যোগ সম্পর্কে কিছু জানতেও পারলাম, যেগুলো অনেক অজানা ছিল। এ, মানে মানে সেগুলো জানাই ছিল না আমার। সেগুলো অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু বলতে যতটুকু পেরেছি, এখনো অনেক কিছু সত্যিই জানা হয়তো বাকি আছে। তবে যতটুকু শিখেছি ম্যামের কাছ থেকে শিখেছি, এবং ম্যাম এত ভালো গাইড করেছেন বলেই হয়তো একটু ভালো হলেও শিখতে পেরেছি। তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যামের কাছে জেনে নেব। ম্যাম ম্যামের অনুভবটা শেয়ার করলেন। ম্যামের থেকে জানতে চাইবো, আমাদের এই যে ট্রেনিংটা চলে, যে টিচার্স ট্রেনিং প্রোগ্রামটা, যে ট্রেনিংটা আপনি নিয়েছেন, এই ট্রেনিংয়ে কেমন শেখানো হয়? থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস কেমনভাবে করানো হয়? এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এখানে এখানে সত্যি খুব যত্ন করে ক্লাস করানো হয় এবং পড়া যত্ন সহকারে বোঝানো হয়। এই বোঝানোর জন্যই যোগটা আরো আমার কাছে অন্তত খুব সহজতর হয়ে গেছে যোগটা জানতে। খুবই খুবই বন্ধুর মতো মিশে, এবং একবার না বুঝতে পারলে মানে বহুবার বুঝিয়ে জিনিসটাকে আমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া। এটা খুব সুন্দরভাবে ম্যাম শেখান বলেই হয়তো আমার কাছে সত্যিই যোগটা অনেকটাই সহজ হয়ে গেছে শেখাটা। ম্যাম শেয়ার করলেন প্র্যাকটিক্যাল থিওরি ক্লাসের যে এক্সপিরিয়েন্সটা, যে অনুভবটা। ম্যামের থেকে আমি জানবো যে আমাদের যে এক্সাম হয়, আমাদের এই ট্রেনিংয়ের পরে বোর্ডে একটা এক্সাম দিতে হয়, তাই না ম্যাম? এই এক্সাম পাশ করলেই আপনি সার্টিফাইড হতে পারবেন। তো এক্সামের যে এক্সাম যে দেবেন, সেখানে আপনাদের সেন্টারের টিচারের একটা সাপোর্টের দরকার পড়ে। সেই সাপোর্ট সিস্টেমটা কেমন আমাদের প্রাণযোগ কিছু? সাপোর্ট সিস্টেম খুবই ভালো। এত ভালো সাপোর্ট সিস্টেম হওয়া সত্যি মানে একটা কি বলবো, পরম প্রাপ্তি। এত সুন্দরভাবে ম্যাম আমাদের গাইড করেন, এবং যেই সেন্টারে আমরা আহ, শিখতে এসেছি, সেই সেন্টারের যে ম্যাম, উনিও আমাদের অত্যন্ত গাইড করেন এবং স্নেহ করেন, যার জন্য আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে সুন্দরভাবে ক্লাসটা করতে পেরেছি, এবং যেটুকু শেখা সেটা সঠিকভাবে শিখতে পেরেছি। এইটুকু। ম্যাম, এবার জানতে চাইবো, আপনি এই যে সার্টিফিকেটটা রিসিভ করলেন, গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হলেন, রাইট? আপনার কেমন ফিল হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হওয়ার পরে? আপনাদের নাম সবাই, এখন আপনারা সরকারি রেজিস্টার্ড একজন টিচার, আপনাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সবই আয়ুষের সাইটে লাইভ আছে, রাইট? এই ফিলটা কেমন লাগছে? এই ফিলটা বলে সত্যিই বোঝানোর না। এই ফিলটা অত্যন্ত একটা খুশির বা আনন্দের, এরকম স্যাটিসফাইড আগে তো কখনো হইনি। সেই কারণে, যেহেতু এটাই প্রথমবার, তো অত্যন্ত আনন্দ, এবং খুব ভীষণই আনন্দ হচ্ছে। আর সরকারের খাতায় যেহেতু আমার নামটা রেজিস্টার হয়েছে, আহ, সেটা সের জন্যই আরো বিশেষ করে আরো আমি ভীষণ আনন্দিত, এবং ভীষণ একটা আনন্দিত ফিল করছি, এবং নিজেকে একদম স্যাটিসফাইড বলে এখন অন্তত মনে হচ্ছে আমার। ম্যাম, এবার জানবো যে আপনি এই যে যোগা টিচার হয়েছেন, তাতে আপনার কি উপকার হয়েছে? বা আপনি এই যে ট্রেনিং নিয়েছেন, আপনার পার্সোনালি হেলথ বেনিফিটস গুলো কি হয়েছে? বা এই যোগা শিখলে আপনি যে যোগ শিক্ষক হয়েছেন,
ট্রেনিং নিয়েছেন, নিজের উপরেও আপনাকে আসন প্র্যাকটিস করতে হয়েছে, প্রাণায়াম প্র্যাকটিস করতে হয়েছে। এই আসন প্র্যাকটিস, প্রাণায়াম প্র্যাকটিস বা আমাদের যতগুলো যৌগিক ক্রিয়াজ আছে, আমরা যে প্র্যাকটিস করি, তার পজিটিভ ইফেক্ট কি রয়েছে বা সমাজে তার কতটা ভ্যালুয়েবল বলে আপনি মনে করেন? যোগ এমনই একটা জিনিস যেটা আমাদের শারীরিক এবং মানসিক দুটোকেই সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন আর কি যোগটাকে অভ্যাস করে ফেলি, যে কোনো কাজ যেমন আমরা ডেলি অভ্যাস করে থাকি ওটা করার মাধ্যমে, সেরকমই যোগ যদি আমরা প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য যদি যোগ অভ্যাস করে থাকি, তাহলে আমরা শারীরিক এবং মানসিক দুটোভাবেই সুস্থ থাকতে পারি। এবং কিছু আসন প্রাণায়ামের দ্বারা আমরা নিজেদের শরীরকে তো অত্যন্ত সুস্থ রাখতেই পারি। এবং প্রত্যেকটা মানুষ যদি প্রতিনিয়ত যোগ অভ্যাস করে, যোগটাকে ভালোবেসে এবং যোগ সম্পর্কে কিছু ধারণা অন্তত নিয়ে যদি যোগটাকে ভালোবেসে প্রতিদিন যোগ অভ্যাস করে, আমি আশা করি প্রত্যেকে শারীরিক তো সুস্থ থাকবেই, এবং হঠকারিতায়, রাগ, এই সমস্ত জিনিস আস্তে আস্তে মানুষের মন থেকে ধীরে ধীরে চলে যাবে। যোগ এই এই জন্যই হচ্ছে যোগটা প্রতিদিন আমাদের অভ্যাস করা উচিত। এতে আমাদের নিজস্ব পারিবারিক এবং সামাজিক সব দিক থেকেই সর্বাঙ্গীন বিকাশ, কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক সর্বাঙ্গীন বিকাশের জন্য আমাদের যোগ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আপনি এটাই বলতে চাইছেন, ট্রেনিং এর মাধ্যমে আপনি শিখলেন নিজের তো হেলথের উপকার হলেই হলো, সাথে আমরা সমাজকেও কিছুটা হলেও হেল্প করতে পারবো, তাই না? কারণ এখন দেখতে পাচ্ছি বর্তমানে বিভিন্ন রকম আমরা শারীরিক মানসিকভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কোথাও না কোথাও আমরা যোগের মাধ্যমে আমাদের ঠিক করতে পারবো, অনেকটা আমাদের হেল্প করতে পারবো। এবার ম্যামের থেকে জেনে নেব যে আমাদের এই যোগা টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো নিলেন, আমাদের একটা বলা হয় এই আফটার সার্টিফিকেশন কেরিয়ারের সাপোর্ট দেওয়া হয়, কেরিয়ার রিগার্ডিং ট্রেনিং দেওয়া হয়, আর পাশাপাশি প্লেসমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তো এটা সম্পর্কে আপনি কি বলতে চাইছেন, এটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন? কোর্স করানোর পরও ম্যাম আমাদের সাথে যোগাযোগ সবসময় রাখেন এবং আমাদেরকে বেশি করে আরও শেখান, যে আমরা যাতে যোগটাকে আরও বেশি ভালো করে শিখতে পারি এবং আমরা যেন প্র্যাকটিসটাকে সবসময় রাখতে পারি, এবং প্র্যাকটিসের মাধ্যমে যেন আমরা যেন অনেক বেশি করে প্র্যাকটিস করতে পারি, এবং কোনো যে জব সেটা যে ম্যামরা আমাদেরকে দিতে পারেন এবং এখানে দিয়েও থাকেন, এখানে এখানে জব দিয়ে থাকেন, এবং সেটাকে আমরা ঠিকঠাক করতে পারছি কিনা সেই জন্য এখন সবসময় ম্যাম গাইডেন্স দিয়ে থাকেন, সবসময় আমাদেরকে গাইড করেন। এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ম্যাম। মানে আমরা যতক্ষণ না একজন দক্ষ টিচার হয়ে উঠছি, আমাদের সাপোর্ট সিস্টেম থাকেই আপনাদের সাথে, তাই না? যাতে আপনারা আরও এক্সপিরিয়েন্স টিচার হয়ে উঠতে পারেন, আরও ভালো দক্ষ টিচার হয়ে উঠতে পারেন, সেই সাপোর্টটা আমরা কিন্তু দিচ্ছি, এটা পান আপনারা, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর বিউটিফুল ফিডব্যাক, ভ্যালুয়েবল একটা অনুভব আমাদেরকে শেয়ার করলেন, যেটা আরও যারা মানুষ রয়েছে যোগের সঙ্গে যুক্ত হবেন বা হতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভ্যালুয়েবল কনভারসেশন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই এবং আমরা সবাই শুভ কামনা এবং শুভেচ্ছা আপনার সঙ্গে রইল। আপনি আরও ইন ফিউচারে আরও ভালো দক্ষ, খুব ভালো টিচার হয়ে উঠুন এবং সমাজে একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ভালো থাকবেন, সুস্থ।